এরপর আরো একটা বড় সুবিধা হচ্ছে আপনি যদি কোনো এমসিএন এ জয়েন করেন তাহলে আপনার ভিডিওগুলো কেউ চুরি করতে পারবে না, অর্থাৎ আপনার ভিডিওগুলো কেউ চুরি করে ইউজ করতে পারবে না। বেসিক্যালি আমাদের ভিডিও, আমরা যারা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আছি, আমাদের ভিডিওগুলো যদি অন্য কেউ ইউজ করে আমরা কিন্তু দেখতে পাই না, আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হয়। তো আমরা যদি এমসিএন এ জয়েন করি তো আমাদের ভিডিওগুলো যদি কেউ চুরি করে অথবা তাদের ভিডিওতে ইউজ করে তো তাহলে এমসিএন তাদেরকে ক্লেম দিয়ে থাকে। আর একটা মিসকনসেপ্ট সবার ভিতরে আছে যে এমসিএন এ জয়েন করলে নাকি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে না। এটা একেবারেই ভুল। আপনি যদি অন্য কারো কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেন, কপিরাইটেড ম্যাটেরিয়াল ইউজ করেন, মিউজিক কিংবা কোনো ভিডিও ইউজ করেন এবং সে যদি আপনাকে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে এবং এমসিএন কিন্তু এটা থেকে আপনাকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, যদি কেউ ভুল করে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, অর্থাৎ ফেক কপিরাইট স্ট্রাইক যেগুলো, অথবা ভুল কোনো ক্লেম দিয়ে থাকে, অর্থাৎ আপনি অন্য কারো কপিরাইটেড কন্টেন্ট ইউজ করছেন বাট সেটা হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে আছে, অর্থাৎ ইউটিউব কিন্তু ফেয়ার ইউজ সাপোর্ট করে, মানে ইউটিউবের একটা নিজস্ব রুল আছে ফেয়ার ইউজ। আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করবো নেক্সট টাইম, বিস্তার আলোচনা করবো সেখানে। তো ফেয়ার ইউজ অ্যাকচুয়ালি মানে ফেয়ারলি ইউজ করা আর কি, যেটা ইউটিউব সাপোর্ট করে। অন্যের ভিডিও ইউজ করতে পারেন, কিছু রুলস কিছু রেগুলেশন আছে সেগুলো অনুযায়ী। তো সেইগুলো অনুযায়ী যদি আপনি ইউজ করেন এবং তবুও যদি আপনার চ্যানেলে ক্লেম আসে তখন এমসিএন আপনার ওই ক্লেমটা ডিসপিউট করতে পারে। আমরাও করতে পারি ডিসপিউট, কিন্তু এটা যদি এমসিএন করেন তো এটা সারাটা একটু তাড়াতাড়ি পেয়ে যাবেন, মানে হয়তো ক্লেমটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু আমরা যদি করি তো আমাদের একটু সময় লাগে, তারা আমাদেরটা একটু ভালো করে দেখেন আর কি। কিন্তু এমসিএন যদি এটাকে ডিটেক্ট করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ক্লেমটা চলে যাবে যদি আপনি ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করেন। যদি আপনার কোনো ফেয়ার ইউজের আন্ডারে না, আপনি যদি অন্যের ম্যাটেরিয়াল অবৈধভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবেই আসবে, এটা থেকে কিন্তু আপনি মাপ পাবেন না। আপনি এমসিএন এ জয়েন করেন আর যেখানেই জয়েন করেন এটা থেকে কোনো মাপ নেই। আরো একটা বিষয় আছে, আপনি যদি এমসিএন এ জয়েন করেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড বেশি পাবেন। হ্যাঁ, অনেক অ্যাডভার্টাইজার কোম্পানি আছে যেগুলো ডিরেক্ট এমসিএন এর সাথে জয়েন করে এবং এমসিএন ওই অ্যাডগুলো আপনার ভিডিওতে দেখাবে, যার কারণে আপনার রেভিনিউটা হয়তো বা একটু বাড়তে পারে। তো এমসিএন এ জয়েন করলে আপনার আরো একটা সুবিধা পাবেন যে গুগল অ্যাডসেন্স এর যে অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগে আমাদেরকে, এটা কিন্তু আর করা লাগছে না ওইখানে। আরো একটা বড় সুবিধা আছে, সাপোজ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো প্রবলেম হচ্ছে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো ইনভ্যালিড ক্লিক কিংবা এরকম কোনো প্রবলেমের কারণে বুঝতেছেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো এই সময় আপনি এমসিএন এ জয়েন করতে পারেন, তাহলে এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। এছাড়া আপনি যদি এমসিএন এ জয়েন করেন তাহলে আপনার তো সেটার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে 100K সাবস্ক্রাইবার, অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার। কিন্তু আপনি যদি এমসিএন এ জয়েন করেন তাহলে হয়তো 1 লাখ প্রয়োজন হবে না আপনার, তার আগে আপনার চ্যানেলকে ভেরিফাইড করে নিতে পারবেন। তো আপনি যদি এমসিএন এ জয়েন করেন তাহলে আপনার সিটিআর প্রবলেমটাও চলে যাচ্ছে। মাঝে মাঝে হাই সিটিআর এর জন্য আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যায়। তো আপনি যদি এমসিএন এ জয়েন করেন তাহলে হয়তোবা আর এটা হবে না। এবং এমসিএন এ অনেক চ্যানেল আছে, আপনি যদি কোনো চ্যানেলে কোনো প্রবলেমে পড়েন, আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হয় অথবা কোনো ঝামেলায় পড়েন, তাহলে তারা আপনাকে হেল্প করবে। অনেক বড় বড় চ্যানেল থাকবে সেখানে, তারা আপনার হেল্প করবে। ওকে, তো মোটামুটি এমসিএন এর সুবিধাগুলো বলা শেষ। এখন আসি অসুবিধা কি। প্রথম অসুবিধা হচ্ছে আপনার রেভিনিউ তারা কিছু নিয়ে নেবে। হ্যাঁ, আপনাকে তাদেরকে কিছু রেভিনিউ দিতে হবে। তো এটা হয় হচ্ছে 40% হয়তো তারা নিল, 60% আপনাকে দিল। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার চ্যানেলের কন্ডিশনের উপর, আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার, কত ভিউয়ার্স, মানে অডিয়েন্সের উপরে। তো এক এক এমসিএন এর এক এক কন্ডিশন থাকে। কোন এমসিএন 40% নাই, কোনটা 60% নাই প্রাইমারি লেভেলে। তো মোট ইনকামের গুগল কিন্তু আমাদেরকে 55% দেয় এবং 45% কিন্তু তারা নিয়ে রাখে। তো সাপোজ আপনি $100 ভিতরে আপনি 55% পাচ্ছেন, অর্থাৎ $55 আপনি পাচ্ছেন। এবার ওই $55 যখন এমসিএন এ যাবে তখন তারা কিন্তু ওই $55 কে $100 মানে 100% হিসাব করে সেখান থেকে 40 অথবা 50% কেটে রেখে আপনাকে কিন্তু ওই 40-50% দেবে। সো আপনার কিন্তু ওই $55 কেটে আবার 25 কিংবা $30 হয়তো আপনি পেতে পারেন। তাহলে আপনারা অবশ্যই ভেবে নেবেন যে আপনার ইনকাম কতটুকু, আপনি কতটুকু ইনকাম করছেন তার উপর ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, একটা সুবিধাও আছে যে আপনি যদি $25 পান তাহলে কিন্তু আপনি সেটা পেয়ে যাচ্ছেন হাতে প্রত্যেক মাসে। আরো কিছু কিছু এমসিএন আছে যাদের লকিং পিরিয়ড থাকে, সব এমসিএন না। অ্যাকচুয়ালি এই লকিং পিরিয়ডটা হচ্ছে মানে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সাথে থাকতেই হবে। আপনার যদি ভালো লাগে তাদের সাথে থাকতে হবে, খারাপও লাগলে তাদের সাথে ওই টাইমটা, সাপোজ 1 বছর, তো 1 বছর আপনাকে ওদের সাথে থাকতেই হবে। তো এটা কিন্তু একটা বড় অসুবিধা। আপনার সাপোজ আপনার ইনকাম ভালো হচ্ছে, প্রথম দিকে ইনকাম কম ছিল হয়তো বা এই জন্য আপনি এমসিএন এ জয়েন করছেন, এখন আপনার ইনকাম বেড়ে গেছে হয়তো বা মাসে $500 $1000 হচ্ছে। তো এখন আপনি ওইখান থেকে কিন্তু একটা 50% অর্থাৎ হাফ সেখানে কিন্তু তাদেরকে দেওয়া লাগতেছে। সো দেখুন তাহলে কত বড় লস আপনার জন্য।
তো এটা অবশ্য দেখবেন, কিন্তু সব এমসিএন এ কিন্তু লকিং পিরিয়ড থাকে না। আরো একটা বড় কথা হচ্ছে আপনি কিন্তু এমসিএন কে অতটা বিশ্বাস করতে পারবেন না যতটা বিশ্বাস আপনি গুগল অ্যাডসেন্স কে করেন। গুগল অ্যাডসেন্স যতটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য, এমসিএন কিন্তু ততটা না। অনেক এমসিএন আছে যারা টাকা পয়সা নিয়ে ভেঙে চলে গেছে, অনেক দৃষ্টান্ত আছে। তো গুগল অ্যাডসেন্স যেরকম আমাদের মাসে 21-22 তারিখের ভিতরে আমাদের পেমেন্ট দিয়ে থাকে এবং তাদের রুলস এন্ড রেগুলেশনের বাইরে কখনোই যায় না, কিন্তু অনেক এমসিএন আছে যারা আপনার টাকা নিয়ে ভেঙে চলে যেতে পারে। সো অবশ্যই কোনো এমসিএন এ জয়েন করার আগে দেখে নেবেন যে কোন এমসিএন এ জয়েন করছেন। এরপরে লজিক্যালি কিন্তু আরো একটা অসুবিধা আছে, গুগল অ্যাডসেন্স কিন্তু আপনার $100 না হওয়া পর্যন্ত আপনার পেমেন্ট করে না। কিন্তু আপনি যদি কোনো এমসিএন এ জয়েন করেন তাহলে $1 হলেও আপনি পেমেন্ট পাচ্ছেন, $2 হলেও পেমেন্ট পাচ্ছেন। এখন দেখুন, আপনি যখন $1-2 পেমেন্ট পাবেন তখন কিন্তু আপনার কাজের প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না। $1-2 হলেই হচ্ছে, তাও মাসের ভিতর আমি তো পেয়েই যাচ্ছি। কিন্তু আপনি যখন গুগল অ্যাডসেন্সে থাকবেন তখন কিন্তু আপনার ওই $100 টার্গেট করতে হবে না, এক মাসে আমাকে $100 করাই লাগবে। তার জন্য আপনি কিন্তু বেশি বেশি ভিডিও দেবেন এবং কন্টিনিউয়াস থাকবেন। বাট কোনো এমসিএন এ জয়েন করলে মানুষ অলস হয়ে যায়। নিজে একটু ভাবুন যে নিজে কি করবেন। তো এটা জাস্ট লজিক্যালি ভাবুন, এই সুবিধা অসুবিধাগুলো ভেবে আপনারাই নিজেরাই ডিসাইড করুন যে আপনার কি এমসিএন এ জয়েন করা উচিত কি উচিত না। তো আমি পার্সোনালি ভাবি বাংলাদেশের যেসব চ্যানেল আছে, বাংলাদেশের যেরকম ইনকাম বাংলাদেশের সিবিসি অনুযায়ী আমাদের মনে হয় না এমসিএন এ জয়েন করা উচিত। তবে যদি আপনার চ্যানেলে কোনো প্রবলেম চলতে থাকে, অর্থাৎ সিটিআর এর কোনো প্রবলেম অথবা অ্যাডসেন্সে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা এমসিএন এ জয়েন করেন, তার জন্য আপনার সুবিধা আছে। এছাড়া আপনারা যদি কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ কোনো ছোটখাটো অডিও যেগুলো আপনাদের ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করেন, বাট তবু ক্লেম আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, তার জন্য আমাদেরকে এক্সট্রা আবার ডিসপিউট করতে হয়। তো এইগুলো যদি সম্ভাবনা থাকে তাহলে আপনারা কোনো এমসিএন এ জয়েন করেন, তাহলে এই কাজটা এমসিএনই করে দেবে, আপনাদেরকে করা লাগবে না এবং সেটার খুব তাড়াতাড়ি আপনারা সাড়া পাবেন। তো এটা জাস্ট আপনাদেরই উপরে, এই সুবিধা অসুবিধাগুলো দেখে আপনারা ডিসাইড করবেন যে আপনার এমসিএন এ জয়েন করা উচিত কি উচিত না। তবে এমসিএন এ জয়েন করার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন অবশ্যই, সেগুলো বলছি। প্রথমেই দেখবেন আপনার ইনকামের কত পার্সেন্ট তারা কেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি 60-70% তারা কেটেই নেয় তাহলে আপনার কি থাকবে হাতে, মূলা থাকবে। সো অবশ্যই এটা আগে দেখুন এবং দেখবেন তারা এক্সট্রা কি সার্ভিস দিচ্ছে আপনাকে তারা, এবং অবশ্যই অবশ্যই তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে পড়ে নেবেন। অনেকে হয়তো এখন যেভাবে আপনি জয়েন করছেন এরকম লেখা আছে টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে যে তারা কোনো সময় যে কোনো সময় তাদের টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে পারে। তো অবশ্যই এগুলো দেখে ভালোভাবে পড়ে তাদের ওয়েবসাইট থেকে ভালোভাবে বুঝে তারপর আপনারা এমসিএন এ জয়েন করবেন। তো চলুন আমরা এখন দেখি ডিরেক্টলি কিভাবে আপনি কোনো ভালো একটা এমসিএন এ জয়েন করবেন। ওকে, তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে, তো আমরা এখন দেখবো কিভাবে একটা এমসিএন এ জয়েন করতে হয়। তো আমি গুগল ক্রোমে ঢুকছি, এরপরে মোটামুটি ভালো হচ্ছে ফ্রিডম এমসিএন, এটা মোটামুটি ভালো। তো আমরা এখন ফ্রিডম এমসিএন এ জয়েন করব, তার জন্য জাস্ট লিখবেন ফ্রিডম এমসিএন। এরপর প্রথমে দেখুন www.freedom.tm, এটাতে ক্লিক করুন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওকে, তো এদেরকে এখানে কিছু কন্ডিশন আছে, তারা কি কি আপনাকে সুবিধা দিচ্ছে সেগুলো এখান থেকে নিচে থেকে দেখে নিতে পারবেন আপনারা। এই যে দেখুন কিছু স্পন্সরশিপ দেবে তারা, ব্র্যান্ড ডিলস, এই কোম্পানির সাথে অ্যাডভার্টাইজের, আমি ভিডিওতে বলছিলাম যে এক্সট্রা কিছু অ্যাড দিয়ে থাকে, এই অ্যাডগুলো তারা দেবে ভিডিওতে। এছাড়া এখানে মিউজিক লাইব্রেরি আছে, 1,50,000 ট্র্যাকস আছে ফ্রি, যেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এরপরে এখানে আরো কিছু সিস্টেম আছে যেগুলো হচ্ছে আপনি $1 হলে $1 তুলে দিতে পারবেন, আরো কিছু আছে, আপনারা এখানে জাস্ট দেখে যাবেন। তো আমি জাস্ট এখন দেখাবো যে কিভাবে আপনি এমসিএন এ জয়েন করবেন। তো জাস্ট এখান থেকে জয়েন আস নাও এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনাদের গুগল যে অ্যাকাউন্টটাতে আপনারা এমসিএন এ জয়েন করবেন অ্যাকচুয়ালি, জাস্ট সেইটাতেই ক্লিক করুন। তো আমি এখান থেকে এই যে আমার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে একটা আছে সাইন ইন আর একটা আছে ক্রিয়েট ফ্রিডম ড্যাশবোর্ড অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট ফ্রিডম এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। ওকে, এখানে হচ্ছে আপনাদের কাজ, এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি আরাফাত 12345 এটাই দিলাম। এরপরে ফার্স্ট নেম, এখানে আপনার নাম দিবেন, আমি হোসাইন আরাফাত দিলাম। এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এটা থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনার এখান থেকে বার্থডে দিবেন, আপনার যে বার্থডে সেটা অবশ্যই দিবেন। আমি এখন জয়েন করবো না, আপনাদের জাস্ট দেখাবো কিভাবে জয়েন করতে হয়। ঠিক আছে, একটা জাস্ট একটা বার্থডে দিলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার কি ল্যাঙ্গুয়েজের উপরে। তো এখান থেকে অবশ্যই বাংলা থাকলে বাংলা দিবেন, অথবা এখানে বাংলা নেই সো আমরা আদার্স দিয়ে রাখি। ঠিক আছে, কান্ট্রি দিবেন অবশ্যই কি বাংলাদেশ, যেখান থেকে জয়েন করছেন। এখন হচ্ছে মেইন কাজটা, হোয়াট ব্রিংস ইউ টু ফ্রিডম, যে কোনো একটা দিতে পারেন। তো আমি জাস্ট এখানে মাই ফ্রেন্ড রিকমেন্ডেড ফ্রিডম, অর্থাৎ আমার ফ্রেন্ড রিকমেন্ড করছে, এবং রেফারেন্ট নাম দিতে হবে, অর্থাৎ কোন ফ্রেন্ড আপনাকে সাজেস্ট করছে। তো এখানে যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। এরপরে মেইন কাজটা হচ্ছে এখানে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য এগ্রিমেন্ট, এখানে অবশ্যই আপনারা এই এগ্রিমেন্টটা দেখে নেবেন। এখানে এদের মেইন এগ্রিমেন্টটা আপনাদের সাথে কিভাবে থাকবে, তাদের লগইন পিরিয়ড আছে কিনা, তাদের কত পার্সেন্ট তারা দেবে, কত পার্সেন্ট দেবে, এখানে ওভারভিউ সব আছে। এতটা পড়ার তো সময় নেই,
জানি। তো আপনারা এখান থেকে জাস্ট এইগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে তাদের কি কন্ডিশন, তাদের টার্মস কন্ডিশন। এখান থেকে এই যে পেমেন্ট আছে দেখুন, এখানে হচ্ছে পেমেন্টের মেথড গুলো বলছে, পেমেন্ট টার্মস, এই যে 60% পার্টনারশিপ, মেবি 60% দেবে, আরো নিচে অনেক কিছুই আছে। এদের যে টার্মস এন্ড কন্ডিশন সবগুলো এখানেই আছে। অবশ্যই কোনো এমসিএন এ জয়েন করার আগে তাদের, আমি বলছি না আপনি ফ্রিডমে জয়েন করেন, আরো অনেক এমসিএন আছে, তো যে কোনো এমসিএন এ জয়েন করার আগে অবশ্যই তাদের টার্মস এন্ড কন্ডিশনটা টোটালি A to Z সব ভালোভাবে পড়ে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে এখানে আরো লার্ন মোর আছে, এখান থেকে I'm blown away by this plugin. This is hands down the best gate/debleeding plugin on the থেকে আরো আপনি বেশি দেখতে পারবেন তাদের ইউটিউব চ্যানেল, আই থিঙ্ক। তো যাই হোক, লোডিং হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে রেফারেন্ট নাম দিলাম, আরাফাতি দিলাম, এবং সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে আপনাকে। যে ইউটিউব চ্যানেল সাইটে ঢুকছে না, সরি, এই যে, ঠিক আছে, এদের একটা চ্যানেল আছে, এখান থেকে আপনারা ফ্রিডমের এগুলো পেতে পারেন। ওকে, তো এখান থেকে জাস্ট এগুলো করার পরে সাইন ইন মাই ফ্রিডম ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আপনাদেরকে কিছুই দেখাবে না, এখানে এইভাবে চলে আসবে। এখন আপনাদের যে ইমেল অ্যাড্রেসে আপনারা ফ্রিডম অ্যাকাউন্ট খুলছেন সেটাতে যাওয়া লাগবে। আমি আমার সেই ইমেল অ্যাড্রেসে যাচ্ছি। এখানে দেখুন ওরা একটা ইমেল করছে, অর্থাৎ আপনার এই রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করছে। এখন আপনি তাদের ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো আমরা এখন দেখি ফ্রিডমে ওখানে যে আমরা সাইন ইন করি কি অবস্থা। ওকে, তো আমরা চলে আসছি। এখন জয়েন আস নাও এখানে ক্লিক করবেন। দেন এবার হচ্ছে যে অ্যাকাউন্টসে আমরা খুলছিলাম সেটাতে ক্লিক করবেন। এরপর দেখুন তাদের নতুন একটা ড্যাশবোর্ড চলে আসছে, অর্থাৎ আমরা এখন ফ্রিডমের ভিতরে চলে আসছি। এখন হচ্ছে এখানে যে চ্যানেল আপনি সাবমিট করতে হবে, আপনি কোন চ্যানেল আপনার এমসিএন এ জয়েন করবেন। এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক কিছুই আছে, এখানে অনেক সুবিধা আছে, আপনি অনেক সুবিধা পাবেন এখান থেকে, ভিডিও অ্যাসেটস। এবার আপনার ইউটিউব চ্যানেলকে এমসিএন এ জয়েন করাতে হবে, তার জন্য চ্যানেলসে ক্লিক করবেন। দেন এখানে সাবমিট চ্যানেল ফর রিভিউ এখানে ক্লিক করবেন। দেন যে ইমেল অ্যাড্রেস আপনার চ্যানেলটা আছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন ওইখানে একটাই চ্যানেল আছে, তো অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্ট করে দেবে। এখান থেকে এগুলো পড়বেন, এগুলো অ্যাক্সেস আপনাকে দেওয়া লাগবে সবগুলোর। তো জাস্ট এখানে দিস উইল অ্যালাউ ফ্রিডম টু, ঠিক আছে, এখানে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এই চ্যানেলটা রিভিউ চলে যাবে, অর্থাৎ চ্যানেলটা তারা চেক করবে তাদের টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে চ্যানেলটা আছে কিনা। এখানে দেখুন রেভিনিউ শেয়ার 60% রেফারেড বাই আরাফাত, এবং উপরে আছে ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার চ্যানেলটা এখনো রিভিউ আছে। যখন আপনার চ্যানেল অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন এখানে অ্যাক্টিভ চলে আসছে, তখন বুঝবেন যে আপনার চ্যানেল এমসিএন এ জয়েন হয়ে গেছে। তো বুঝতেই পারছেন কিভাবে এমসিএন এ জয়েন করতে হয়। আশা করি বুঝতেই পারছেন এমসিএন কি, কিভাবে কাজ করে, সুবিধা কি, অসুবিধা কি, আপনাকে এমসিএন এ জয়েন করা উচিত কি উচিত না।